আমাকে জানতে চাইলে আমি হয়তো বলতে পারবো। তবে আজকে আমাদের ট্রাইব্যুনাল 2 সেখানে মাননীয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, মেম্বার 1 জনাব আব্দুল বাসিত, সরি, আমাদের মাননীয় বিচারপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান, বিচারক জনাব মোহাম্মদ মঞ্জুরুল বাসিত উনি মেম্বার 1, এবং মাননীয় বিচারক মোহাম্মদ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির মেম্বার 2। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আমরা একটা ফর্মাল চার্জ দাখিল করেছি। সেখানে আমাদের এই 3টা ফর্মাল চার্জ আমাদের 3 জন শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত, মোহাম্মদ ফারুক। আরেকটা চার্জে আমাদের শহীদ হচ্ছে শহীদ তানভীর সিদ্দিক, মোহাম্মদ সাইমন ওরফে মাহিন, হৃদয়চন্দ্র তরুয়া। এই 6 জন হচ্ছে নিহত। আর আহত হচ্ছেন জাহিদ হাসান, আব্দুল কাদের উফরে সাইন, আসিয়া খাতুন, সানজিদা সুলতানা চিনু, আবদুল্লাহ লুবা। এই 3টা চার্জ আমরা এনেছি। সর্বমোট আসামি হচ্ছে 22 জন, সর্বমোট আসামি 22 জন। 22 জন আসামিদের মধ্যে আমি নামগুলি একটু আপনাদেরকে পড়ে শোনাই। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নাওফেল, ABM ফজলে করিম চৌধুরী, আদম নাসির উদ্দিন, রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর চৌধুরী বাবর, মোহাম্মদ নুরুল আজিম রনি উরফে রনি, শৈবাল দাস সুমন, মোহাম্মদ ফিরোজ, আবু সালেক, মোহাম্মদ এসরারুল হক এসরাল, HM মিঠু উরফে নুরুল হুদা মিঠু, নূর মোস্তফা টিনু, দেবাশিস পাল দেবু, মোহাম্মদ জমির উদ্দিন ওরফে পারভেজ, আজিজুর রহমান ওরফে আজিজ, SM ইমরান হাসান ওরফে ইমো, জাকারিয়া দস্তগীর, মোহাম্মদ মহিউদ্দিন ফরহাদ ওরফে মহিউদ্দিন, সুমন দে এবং তৌহিদুল ইসলাম ওরফে হবি তৌহিদ ওরফে ফরিদ। আপনারা জানেন যে এই আসামিদের উস্কানি, ইন্ধন, তাদের নির্দেশনা এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণে একটি চট্টগ্রামে 6 জন নিহত হন, তাদেরকে খুন করা হয় এবং 6 জনকে প্রায় তো বাকি কয়জন 5 জনকে আহত করা হয় তাদেরকে। সেই ঘটনায় সারা বাংলাদেশে একটা আলোচিত ঘটনা ছিল এবং আমাদের সেখানে দীর্ঘ তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছি। তাদের বিরুদ্ধে পুলিশ ইনভেস্টিগেশনের পরে রিপোর্ট সাবমিট করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ট্রাইব্যুনাল 2-তে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এই 22 জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং তারা ট্রাইব্যুনাল প্রকাশ্যে আদালতে বলেছেন যে তারা তাদের বিরুদ্ধে খুব সন্তুষ্ট চিত্তেই অভিযোগ আমলে নিচ্ছেন, যাদের বিরুদ্ধে প্রাইম ফেসি কেস প্রতীয়মান আছে। আমরা এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা বিশ্বাস করে আশা করছি যে আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে যে আজকের আনিত চার্জ আমরা যথাযথভাবে সেটি আমরা ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করতে পারব এবং আমরা প্রমাণ করতে সক্ষম হব। সেখানে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। এটা আমাকে একটু দেখে বলতে হবে, আমাকে একটু সুযোগ দেন। অলরেডি গ্রেফতার আছে 18 জন, না? ও সরি, এক মিনিট, আমি একটু দেখে বলি আপনাদেরকে। আমরা গ্রেফতার আছে হচ্ছে ABM ফজলে করিম চৌধুরী, আজিজুর রহমান, মোহাম্মদ ফিরোজ এবং তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদ বা ফরিদ। এই 4 জন তারা অলরেডি গ্রেফতার আছে। তাদেরকে আমরা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছি। আর গ্রেফতারি পরোয়ানা চেয়েছি আমরা আজম নাসির উদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, হেলাল আকবর চৌধুরী বাবর
মোহাম্মদ নুরুল আজিম রনি, শৈবাল দাস সুমন, আবু সালেক, মোহাম্মদ এসরাল হক ওরফে এসরাল, এইচ.এম. মিঠু ওরফে নুরুল হুদা মিঠু, নূর মুস্তফা টিন, দেবাশিস পাল দেবু, জমির উদ্দিন ওরফে পারভেজ, জাকারিয়া দস্তগীর, আসামি সুমন দে এবং মোহাম্মদ মহিউদ্দিন ফরহাদ ওরফে মহিউদ্দিন, এদের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। এবং ডক্টর হাসান মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী, তাদের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। আমরা মহিউদ্দিন বাচ্চু, কি বলে আরেকজন হলে এস.এম. ইমরান হাসান ইমু, তাদের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা চেয়েছি। এবং আদালত আমাদের সবগুলো প্রেয়ার মঞ্জুর করেছেন, অভিযোগ আমলে নিয়েছেন, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন, প্রোডাকশন ওয়ারেন্ট যে আবেদন সেটাও মঞ্জুর করেছেন। 19 তারিখে পরবর্তীতে আগামী 19/4/26 তারিখে পরবর্তী তারিখ, সেদিন আমাদের সাক্ষীর কার্যক্রম আমাদের ওই যে এক্সিকিউশন রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমাদের বিচারের কার্যক্রম শুরু হবে।